হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে দেখাবো আপনার ভাবির দুধের চা, অর্থাৎ আপনাদের ভাবির দুধের চা। আসেন দেখেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই আপনি বলে ভাবির দুধের চা বিক্রি করেন? না ভাই, এটা ভুল কথা। কে আমি তো বলছে? লোকজনের সাথে শুনলাম যে আপনি ভাবির দুধের চা বিক্রি করেন। না ভাই, এটা লোকজন বলতে পারে। মানে এটা কি সত্য না মিথ্যা? না, এটা লোকজন বলতে পারে। আপনি দুধ দেখেন, সমস্যা নেই। এটা কিসের দুধ আপনি দেখলেই তো বলতে পারবেন। এটা আসলে গরু দুধের চা না ভাবির দুধের চা? গরু দুধ হচ্ছে ভাই। গরু দুধের চা। আচ্ছা দেখেন তো। আচ্ছা, আপনি দেখাবো এখন গরু দুধের চা। দেখেন। দেখেন আমাদের ভাবির দুধের চা। এখন কি এটা আসলো বাস্তব? না না না, এটা ভুল। এখন ওই যে লোকজন যে খায় বলে যেটা ভাবির দুধের চা। এখন বলতে পারে। আচ্ছা, দৈনিক আপনি কত টাকা সেল করেন? দৈনিক 4-5 টাকা। 4,000 5,000 টাকা। লাভ কেমন থাকে ভাবির দুধের চায়? দেখেন ভাই, আমরা হাজাচ্ছেন কেন, এটা বলা যাবে না। না, আমি তো লোকজনের সাথে লোকজন বলতেছে যে ভাবির দুধের চা বিক্রি করে। এখন ভাবির দুধের চা বিক্রি করে কি এখন আপনি যদি শান্তি? সেটা বলে কেউ, তাহলে তো এটা মানে বলতে পারে যে আমরা মুক্ত দেওয়ার জন্য 10 রকম কথা বলতে পারে, কিন্তু সেটা না। আচ্ছা ঠিক আছে, একটা ভাবির দুধের চা দেন, আমি একটা খাইয়ে দেখবো। আচ্ছা, সমস্যা নেই, খাই দেখেন, ভালো একটা ভাবির দুধের চা দেন। দেখেন ভাবির দুধের চা কিভাবে বিক্রি করতেছে, কিভাবে বানাইতেছে। চিনি একটু কম দিবেন, আমার ডায়াবেটিসের সমস্যা তো। দেখেন চা চা বানাচ্ছে। ঠিক আছে, চা খাবি? ভাই, আচ্ছা ঠিক আছে, শর্ট লাগবে না, আমার ভাবির শর্ট লাগবে না, আপনি এভাবে বানাবেন। খাই দেখবো। হ্যাঁ, খাই। ঠিক আছে, আপনি একটু খান তো। ভাবির দুধের চা আপনি একটু খান তো। এই তো ভাই, চা ঠিক আছে। আপনি অবশ্যই খেতে আচ্ছা, আপনি তো এক চুমুক খায় কিছু বুঝলেন না, একটু খান, পুরাটা শেষ করেন। আপনি তো খাই অবশ্যই তো দিতে পারবেন, মানে আপনি না, আমি তো আর ভাবির দুধের চা খাবো না। এখন আপনি আপনি তো এই মাত্রই বললেন যে ভাবি দিতে চা খান। এখন ভাবির দুধের চা খাইয়ে দেখেন।